সাপোজ এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, এখানে একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, অল্টার প্রেস করে ডিরেকশন হুইল ঘুরিয়ে দিলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। যখন আমি ক্লিক করলাম সাথে সাথে দেখেন শেপের ভিতরে আমার একটা কালার চলে আসছে, ফিল কালার। তো ফিল কালারটা কই থেকে আসছে? এই যে কন্ট্রোল বারে আমরা দেখতে পাচ্ছি ফিল আর স্ট্রোক লেখা আছে। স্ট্রোক হচ্ছে আপনার এই যে শেপটা আছে, শেপের চারোদিকে একটা বর্ডার লাইন তৈরি করে দিবে। যেমন এখানে একটা কালার চুজ করি, এই যে এই বর্ডার লাইনটা তৈরি করবো হচ্ছে আমার স্ট্রোক। আর ফিল হচ্ছে আমার এই যে পাত আছে, পাতের ভিতরের অংশটা ফিল করবে। এখন এই ফিল কালারটা আমরা চেঞ্জ কিভাবে করতে পারি? এই যে এখানে কালারটা আছে, এখানে আমরা নর্মালি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন চলে আসবে। প্রথম যে অপশনটা আছে আমার এখানে, এটা হচ্ছে আমার নান। যদি আমার ফিল প্রয়োজন না পড়ে, নান করে দিলে আমার ফিল কালার চলে যাবে। এরপরে আসি সলিড কালার। এটা হচ্ছে আমার সলিড কালার অপশন। এই সলিড কালার অপশনে গেলে এখানে আমরা রিসেন্ট যে কালার গুলো ইউজ করবো এগুলো থাকবে এখানে। আর এখানে থাকবে হচ্ছে আমার কিছু সলিড কালারের শেড। এখান থেকেও চাইলে আমরা কালার পিক করে করে ইউজ করতে পারবো। এছাড়াও আমরা চাইলে এখানে যে কালার পিকার অপশনটা আছে, এখানে যখন ক্লিক করব কালার পিকার অপশনটা চলে আসবে। তখন আমাদের ইচ্ছা মতো আমরা কালার এখান থেকে চুজ করে ওকে করে দিতে পারি। ওকে করলে আমার এখানে কালার চলে আসবে। এটা হচ্ছে আমার সলিড কালারের কাজ। এরপরে আসি গ্রেডিয়েন্ট কালার। 3 নাম্বার যে অপশন আছে এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারে যখন যাব, গ্রেডিয়েন্ট কালারটা মূলত কি? দুইটা কালারের কম্বিনেশনে যে কালারটা তৈরি হয়, অথবা তিনটা চারটা একের অধিক কালার। যেমন গ্রেডিয়েন্ট কালার যখন গেলাম তখন দেখেন এখানে হচ্ছে রিসেন্ট ইউজ কালার গুলো থাকবে, আর নিচে হচ্ছে কয়েকটা গ্রেডিয়েন্ট কালারের স্যাম্পল দেওয়া থাকবে। এখান থেকেও চাইলে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। ঠিক আছে। এখন যদি প্রয়োজন পড়ে যে এখান থেকে কোনো গ্রেডিয়েন্ট কালার আমি দিব না, নিজের মতো করে গ্রেডিয়েন্ট কালার বানাবো, সেক্ষেত্রে কি করতে পারি? এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি কালারের উপরের যে অপশনটা আছে কালো করে আছে, এটা হচ্ছে আমার অপাসিটি স্টপ। ঠিক আছে। এটা হচ্ছে আমার অপাসিটি স্টপ। আমি কালারের ঘনত্ব বাড়াতে পারবো অথবা কমাতে পারবো। আর নিচের যে স্টপটা আছে এটা হচ্ছে আমার কালার স্টপ। এখান থেকে হচ্ছে আমি কালারটা চুজ করবো। যেমন এখানে ডাবল ক্লিক করি, যখন ডাবল ক্লিক করলে আমার কালার পিকার অপশন চলে আসছে। এখান থেকে যদি আমি একটা কালার চুজ করে দেই, দিয়ে ওকে করলাম, তারপরে এই অপশন থেকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, ডাবল ক্লিক করলাম, এখানে কালার চুজ করে দিলাম, তাহলে আমার এখানে একটা রেড এর গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। এখন আমি যদি চাই যে আমি আরো একটা কালার এড করব, এখানে দুইটা কালার আছে, আমি তিনটা কালার এড করব, তখন কি করতে পারি? এই যে অংশতে আসবেন, আসলে একটা হাতের চিহ্ন চলে আসছে না, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আরেকটা স্টপ চলে আসবে। স্টপটা চলে আসলে এখানে ডাবল ক্লিক করবেন, করে আপনার নিজের মতো করে একটা শেপ দিয়ে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। এখন মনে করেন আপনারা এখানে দুই তিনটা নিয়ে নিছেন। দুই তিনটা নেওয়ার পর একটা ডিলিট করে দিতে হবে, বা তিন চারটা ডিলিট করে দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তখন কি করবে? এটা ক্লিক করে নিচের দিকে ড্রাগ করবে। ক্লিক করে নিচের দিকে ড্রাগ করলে সবগুলো চলে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এরপরে আসি লিনিয়ার। গ্রেডিয়েন্ট যে স্টাইলটা আছে, আমার এই যে গ্রেডিয়েন্টটা আছে, আমি যদি একটা স্কোয়ার শেপ আঁকি এরপর বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে যে গ্রেডিয়েন্টটা পড়ছে একদম সোজা 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 লম্বাটা না, তো এটাকে বলা হয়েছে লিনিয়ার। লিনিয়ার কালারটাও হবে একদম সোজা ভাবে আসবে। এরপর অপশনটা হচ্ছে আমার রেডিয়াল। রেডিয়ালটা কি হবে? আপনার মাঝখান থেকে কালারটা চারদিকে ছড়াবে। এই দুইটা অপশনে বেশিরভাগ আমরা ডিজাইনে ইউজ করে থাকি, আর বাকি যে অপশন গুলো আছে এগুলো সাধারণত ইউজ করা হয় না। যেমন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলে ক্লিক করলে অ্যাঙ্গেল ধরে হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা ছড়াবে। এরপর হচ্ছে আমাদের রিফ্লেক্ট। রিফ্লেক্টে গেলে মাঝখান দিয়ে দেখেন একটা রিফ্লেক্ট ইফেক্ট দিবে। এরপর হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড গেলে ডায়মন্ড ইফেক্ট দিবে। কিন্তু আমরা বেশিরভাগ ইউজ করব প্রথম দুইটা, বুঝতে পারছি? এরপর হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি ব্যাপারটা কি? যে আমি এখানে যে কালারটা দিলাম এটা দেখুন সোজা ভাবে কালারটা দেওয়া আছে। যদি আমি চাই কর্নার থেকে দিতে, তখন আমার এই 90 ডিগ্রিটা চেঞ্জ করে দিতে হবে। যখন চেঞ্জ করবেন তখন দেখেন আমি যত চেঞ্জ করছি কালারটা কিন্তু ওই পাশে ঘুরে আসতেছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। সাপোজ এখান থেকে আমি চেঞ্জ করতে চাই না, তখন আমি কি করতে পারি? এই যে
অ্যাঙ্গেলের সাথে আরো একটা আইকন আছে, এই আইকনের মধ্যে যে কাঁটাটা আছে, এই কাঁটাটা আমি যে দিকে ঘুরাবো ওই দিক থেকে আমার কালারটা আসবে। তারপর রেডিয়ালের ক্ষেত্রে কি করতে পারি, রেডিয়ালের ক্ষেত্রে দেখেন ভেতরের অংশটা কি আমার লাইট, বাহিরের অংশটা ডিপ। এখন আমি যদি চাই ডিপ কালারটা ভিতরে থাকবে আর লাইট কালার বাহিরে থাকবে, তখন কি করব, এই যে এখানে আছে গ্রেডিয়েন্ট কালার রিভার্সাল, হ্যাঁ, এখানে ক্লিক করবো, করার সাথে সাথে দেখেন আমার কালারটা রিভার্স হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারগুলা? সবাই একটু শেপ তৈরি করেন, কালার অ্যাপ্লাই করাগুলো দেখেন। আচ্ছা সবাই একটু এখানে দেখেন, প্যান্টগুলো যেমন ফিল কালার স্ট্রোক কালার দেখে সেটা, এখন প্যান্টুল দিয়ে তো আপনার পারফেক্ট সার্কেল শেপ তৈরি করতে পারবেন না, অথবা স্কোয়ার যে শেপটা আছে রেক্টেঙ্গুলার শেপ, এগুলো তৈরি করতে পারবেন না। তখন কি করবেন, এই যে এখানে একটা টুল আছে, এটা হচ্ছে শেপ টুল। তো শেপ টুলের মধ্যে আমরা অনেকগুলো টুল পাবো, রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, ট্রায়াঙ্গেল টুল, পলিগন টুল, এরকম করে অনেকগুলো টুল পাবো। তা আমাদের যে শেপটা প্রয়োজন একদম পারফেক্ট শেপ, সেক্ষেত্রে আমরা এই টুলস গুলো ইউজ করবো। পেন টুল দিয়ে এগুলো না আঁকলে বেটার। যেমন ইলিপস শেপ কিন্তু পারফেক্টলি তৈরি করতে পারবেন না। যেমন ইলিপস শেপ নিয়ে যখন আমি ড্রাগ করব, আমার এখানে একটা ইলিপস শেপ চলে আসবে। ইলিপস শেপ আসলে এখানে ফিল কালারে যে সেটিংস গুলো আছে, চোখ কালারেও কিন্তু সেম কালার গুলো। তো পেন্টুলের ক্ষেত্রে শেপ মুড যে কাজ করে, ইলিপস শেপ অথবা এখানে শেপ টুল গুলো সেম কন্ট্রোল বার, হ্যাঁ, এখানে কোনো চেঞ্জ নাই। বুঝতে পারছেন? তো এখান থেকে হচ্ছে এই শেপ গুলো নিয়ে নিয়ে কাজ করবে। তো আপনার এখানে সবগুলো থাকে, তাহলে shape দিয়ে আপনি কাজ করেন। আপনি একটু ভালো করে রাখুন। এই যে এখানে লিখে দিচ্ছেন না, তারপরে একটা শেপ আছে এখানে, হালকা করে শেপ আছে, আপনি এখানে হালকা করে শেপ দিয়ে এখানে যে অপাসিটি আছে অপাসিটি করে নিতে পারেন, অথবা লেয়ার মোডটা ইউজ করতে পারেন। এখানে আচ্ছা সবাই একটু দেখেন, আমি একটা ব্যানার ডিজাইন করে দেখাই সবাইকে, ওরাও দেখুক, আপনারা যাদের প্রবলেম হচ্ছে তারাও দেখেন। যেমন ব্যানার যখন আমরা কপি করব, ব্যানার ডিজাইন করার ক্ষেত্রে আমরা ক্রোমে যাব, ক্রোমে গিয়ে সোশ্যাল মিডিয়া ব্যানার লিখে সার্চ করব। সোশ্যাল মিডিয়া ব্যানার লেখার পর এখানে ইমেজে যাব, গিয়ে স্কোয়ার টাইপের যে ব্যানার গুলো আছে এগুলো আমরা নিব। আচ্ছা, ব্যানার লিখি। ব্যানার কিন্তু অনেক প্রকারের হয়ে থাকে, এডুকেশনাল ব্যানার, ডিজিটাল মার্কেটিং ব্যানার, তারপরে হচ্ছে ফুড ব্যানার, ট্রাভেল ব্যানার, জিম ব্যানার, তারপরে ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ ব্যানার, অনেক ধরনের ব্যানার হয়ে থাকে। তো আপনি যে টপিক নিয়ে ব্যানার তৈরি করতে চান ওই টপিকটা সাথে মেনশন করে দিবেন, ঠিক আছে? যেমন ট্রাভেল ব্যানার যদি আমি লিখি, ট্রাভেল, ট্রাভেল লিখলে দেখেন ট্রাভেল রিলেটেড যে ব্যানার গুলো আছে এগুলো আসবে।
তো ট্রাভেলের ক্ষেত্রে আমরা কোন ফন্টটা ইউজ করি, অথবা ট্রাভেলের ক্ষেত্রে কেমন টাইপের শেপ ইউজ করি, কালার ইউজ করি, ওই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যে টপিক নিয়ে কাজ করব ওই টপিকের কালার কম্বিনেশন, ফন্ট সবগুলো আমরা দেখতে হবে। শুধু কপি পেস্ট করলে এর হবে না। কপি করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে ফন্ট দেখবেন, কালার দেখবেন, শেপ দেখবেন, কোন টপিকে কোন শেপ, কোন টপিকে কোন ফন্ট। ঠিক আছে? যেমন যেমন এই ব্যানারটা তৈরি করতে পারবেন, স্ক্রিপ্টটা তৈরি করতে পারবেন, পেন টুল ছাড়া তৈরি করতে পারবেন। কপি করলাম, কপি করে ফটোশপে আনি, এনে কন্ট্রোল V দিয়ে পেস্ট করবে। তা আমার ইমেজ মেন ব্যানার কোনটা, এ যে স্কোয়ারটা আছে এটা, ব্যাকগ্রাউন্ডে যেগুলো আছে এগুলো কিন্তু ব্যানারের অংশ না। তো এই অংশটা হচ্ছে আমার মেন ব্যানার। তো মেন ব্যানারটা কাটার জন্য আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। মেন ব্যানারটা কাটার জন্য আমরা যাব হচ্ছে এখানে মার্কিউ টুলে, মার্কিউ টুলে যাব, রেক্টাঙ্গুলার মার্কিউ টুল দিব, নিয়ে এখানে ক্লিক করে আমার ব্যানারের এরিয়াটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর কন্ট্রোল J দিয়ে কপি করব, কন্ট্রোল J দিয়ে যেটা কপি করব ওইটাকে করে দেব স্মার্ট লেয়ার। রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আর নিচের মেন লেয়ার ইমেজটাকে ডিলিট করে দিব। ডিলিট করার পর এ পুরা যে ব্যানারটা আছে পুরো ব্যানারটাকে কন্ট্রোল T দিয়ে বড় করে দিব পুরো ডকুমেন্ট জুড়ে। পুরো ডকুমেন্ট জুড়ে বড় করার পর এরপর হচ্ছে এই শেপ গুলো আমরা ক্রিয়েট করবো। এই শেপ গুলো ক্রিয়েট করার জন্য যেমন এখানে দেখেন এই অংশটা আমার সার্কেল হয়ে এই অংশটা হচ্ছে আমার স্ট্রেট লাইন তৈরি করে ফেলছে না, তাই না? তো আমরা চাইলে দুই রকমের টুলস ইউজ করতে পারি, ইলিপস টুল ইউজ করতে পারি, রেক্টাঙ্গুলার টুল ইউজ করলে ইজি হবে, এই অংশগুলো আমরা কার্ভ করে ফেলতে পারবো। রেক্টাঙ্গুলার টুল নিলাম, নিয়ে এই অংশটা আমি একটা স্কোয়ার শেপ তৈরি করে ফেললাম। স্কোয়ার শেপ তৈরি করার পর দেখেন যখন আমরা স্কোয়ার শেপ তৈরি করলাম তখন দেখেন চারদিকে বক্সের পাশে ছোট গোল করে চারটা পয়েন্ট আছে আমার। হ্যাঁ, চারটা কর্নারে আমার চারটা পয়েন্ট আছে। এই চারটা পয়েন্ট দিয়ে হচ্ছে আমরা যে কোনো শেপকে কার্ভ করতে পারি। কিভাবে কার্ভ করব? এই যে পয়েন্ট আছে, পয়েন্টে যখন কার্সরটা নিব দেখেন এখানে একটা কার্ভের মতো আইকন চলে আসছে না, ক্লিক করে ভেতরের দিকে ড্রাগ করব। ক্লিক করে যখন ড্রাগ করব আমার সবগুলো কিন্তু কার্ভ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? এখন সবগুলো পয়েন্ট কিন্তু আবার কার্ভ হয়ে গেছে। তো আমি চাচ্ছি একটা পয়েন্ট আবার কার্ভ থাকবে না, সেই ক্ষেত্রে কি করতে পারি? এই যে পয়েন্টটা আছে আমার এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে একটা পয়েন্ট সিলেক্ট হবে। আচ্ছা, সবগুলো যেমন এই পয়েন্টটাকে ক্লিক করলাম, ডাবল ক্লিক, এই তিনটা পয়েন্টকে আমি কাজ করব, ঠিক আছে? ডাবল ক্লিক, শিফট প্রেস করে, প্রথমটা নর্মালি ডাবল ক্লিক, পরেরটা হচ্ছে শিফট প্রেস করে ডাবল ক্লিক, ডাবল ক্লিক, এখানে শিফট প্রেস করে ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে দেখেন ভিতরে কিন্তু নীল কালার দিয়ে ফিল আপ হয়ে যাবে, যদি না হয় তার মানে হয় নাই সিলেক্ট। এরপরে যে কোনো একটাকে ধরে ভিতরে ডাবল ক্লিক, ডাবল ক্লিক, এমন তো আমার কথা না। আচ্ছা, আপনাদের কি সেম হয় দেখেন তো, যে সবগুলা সিলেক্ট করার পর একটাই বার ইয়ে হচ্ছে, কার হচ্ছে, নাকি আমারটাতে প্রবলেম?
সেম এবং তোমার কখন আচ্ছা তাহলে এরকম যদি হয় আরেকটা করা যায়, যেমন পুরোটাকে সার্কেল শেপ করে ফেলবেন, করে একটু এরিয়া বাড়িয়ে নিবেন, বাড়ানোর পর দেখেন চারটা পয়েন্ট কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে কোনো একটা পয়েন্টকে ধরে একদম কর্নার নিয়ে যাবেন, নেওয়ার পর বাকি তিনটাকে কার্ভ করে ফেলবেন, তারপর এটাকে আবার কর্নার করে দিবেন। তাহলে দেখেন এই অংশটা আমার কার্ভ হয়ে গেছে পুরাটা, আর এই অংশটা আমার কর্নার লাইন হয়ে গেছে, এমন শেপ তৈরি হয়ে যাবে। যখন তৈরি হয়ে যাবে তখন দেখেন এখানে হোয়াইট অংশ আছে, হোয়াইট অংশের ভিতরে আমার ইমেজটা আছে, তাহলে তার মানে কি এখানে দুইটা আমার শেপ তৈরি করতে হবে। এই শেপ একটা তৈরি করা হওয়ার পর কন্ট্রোল জে দিয়ে কপি করবেন, করে কন্ট্রোল টি দিয়ে চারপাশ থেকে শিফট অল্টার প্রেস করে চারপাশ থেকে ছোট করে নেবেন, নেওয়ার পর এটাকে করে দিয়ে হোয়াইট, আর উপরেরটা থাকলো। তারপরে এখানে দুইটা শেপ তৈরি হয়েছে, দুইটা শেপের লেয়ার সিলেক্ট করে কপি করে এখানে নিয়ে আসবো, নিয়ে ছোট করে দেবো। কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে নিয়ে আসবো, নিয়ে হরিজন্টাল ক্লিক করি, ভার্টিক্যাল ক্লিক করি, করার পর অল্টার শিফট প্রেস করে এখানে দিয়ে দিই। এরপর এখানে আমার একটা সার্কেল শেপ ছিল, তো সার্কেল শেপটা তৈরি করব ইলিপস টুল দিয়ে, ইলিপস টুল দিয়ে এখানে একটা সার্কেল শেপ তৈরি করে নিই। এখন দেখেন এখানে এটা কালার চেঞ্জ করার ক্ষেত্রে আমরা ফিল থেকে কালার চেঞ্জ করেছি না, আমরা চাইলে এই যে লেয়ারের দিকে লক্ষ্য করে দেখেন, লেয়ারে একটা বক্স বক্স আছে না ছোট করে, এটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলেও কালার পিকার অপশনটা চলে আসবে, এখান থেকে আমরা কালার পিক করে দিতে পারবো। বুঝতে পারছি? এরপরে দেখেন এখানে একটা প্লেন আছে ছোট করে, প্লেনের সাথে ডট 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 দিয়ে একটা চিহ্ন, তো ওইটা আমরা কিভাবে করতে পারি, প্যান টুল দিয়ে করব। প্যান টুলটা নিব, নেওয়ার পর এখান থেকে এখানে একটা শেপ তৈরি করে দিই, দেওয়ার পর এখানে ফিল কালারটা আমরা অফ করে দিব, আর স্ট্রোকের মধ্যে হচ্ছে কালারটা দিয়ে দিব। স্ট্রোকের মধ্যে কালার দিয়ে দেখেন স্ট্রোকের সাইজ দেওয়া আছে 1px, তো আমি এটা একটু বাড়িয়ে দেই, বাড়িয়ে দেওয়ার পর দেখেন আবার এখানে লাইন চলে আসছে না, এখন লাইনগুলোর মাঝে গ্যাপ দিতে হবে, তখন কি করবে, এখানে হচ্ছে স্ট্রোক স্টাইল, এই যে স্ট্রোক অপশনে গেলে এখানে তিনটা অপশন থাকবে, একটা হচ্ছে ডট ডট, আর একটা হচ্ছে ড্যাশ ড্যাশ টাইপের ইফেক্ট, তো আমরা এটা সিলেক্ট করে দিই, দেওয়ার পর দেখেন আমার এখানে এটা হয়ে গেছে। এরপরে যে প্লেনের আইকনটা আছে, এখন প্লেন কিন্তু ইজিলি আমরা একটা ইমেজ দিয়ে আসতে পারি, ভেক্টর ইমেজ, তো ভেক্টর ইমেজ নিয়ে আসলে কি হবে ব্যাপারটা, এটার কালার কিন্তু চেঞ্জ করাটা একটু টাফ হয়ে যাবে, যে লেয়ার সিলেক্ট করো, লেয়ার সিলেক্ট করে আবার কন্ট্রোল এন্টার এরকম প্রেস করা লাগে, তারপরে কালার অ্যাপ্লাই করা লাগে, এত কিছু করা লাগবে না, আমাদের কি করতে হবে, এই প্লেনটা আনার পর এরকম শেপ লেয়ারেও কনভার্ট করে ফেলতে হবে। এখন কথা হচ্ছে শেপ লেয়ারে কিভাবে কনভার্ট করবো, যেমন প্লেন ভেক্টর, প্লেন ভেক্টর লিখে সার্চ করলাম, প্লেন বানান তো please। আচ্ছা প্লেন ভেক্টর লিখে যখন সার্চ করলাম, এখানে এই যে ভেক্টরটা আছে একদম সলিড কালার নেওয়ার ট্রাই করব, যেমনটা আমরা ব্রাশ টুলে নিয়েছিলাম, কপি করি, কপি করে ফটোশপে আলাদা একটা ডকুমেন্টে কন্ট্রোল এন, ক্রিয়েট, কন্ট্রোল ভি, কন্ট্রোল এন কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পর এই যে প্লেনটা আছে এটাকে আমি সিলেক্ট করি, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, করার পর প্যান টুলে যাব, প্যান টুলে একটা জিনিস খেয়াল রাখবো, পাথ মোডে আছে কিনা, ঠিক আছে, এটা সবসময় পাথ মোড করে দিব আগে, পাথ পাথ মোড করার পর সিলেক্ট করব, করার পর সিলেকশন টুলে থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে এখানে ক্লিক করব হচ্ছে মেক ওয়ার্ক পাথ, এই যে দেখেন রাইট বাটনে ক্লিক করবো, মেক ওয়ার্ক পাথ, অবশ্যই সিলেকশনের ভেতরে গিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে, আর যে কোনো একটা সিলেকশন টুলে থাকতে হবে, টুলে থেকে
মেক ওয়ার্কপাথ। মেক ওয়ার্কপাথে গেলে দেখেন টলারেন্সটা আমার 1.0 আসছে না, এটা 1.0ই থাকবে। অনেক সময় 2 অথবা 3 লেখা থাকতে পারে, তো এটা কেটে 1 দিয়ে দিবেন, 1 দিয়ে ওকে করে দিবেন। ঠিক আছে, ওকে করার পর পেন টুলে যাবেন। পেন টুলে গেলে দেখবেন পাথ মোডে থাকা অবস্থায় এখানে শেপ লেখাটা ইনভিজিবল ছিল কিন্তু আগে, এটা ভিজিবল হয়ে যাবে। তো এখানে একটা ক্লিক করবেন, করলে দেখেন লেয়ারের দিকে লক্ষ্য করে দেখেন আমার একটা শেপ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি চাইলে আমার এই প্লেনের যে কোনো কালার ইজিলি চেঞ্জ করে দিতে পারবো। বুঝতে পারছি ব্যাপারটা? এই যে আমি এখন মুভ করে আমার ডকুমেন্টে নিয়ে আসলাম, নিয়ে কন্ট্রোল টি দিয়ে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে ছোট করে দিলাম, দিয়ে এখানে রাখলাম। এখন কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার দিয়ে দিলাম, এই যে, হয়ে গেল। তো এখানে দেখেন এখানে কিছু আইকন আছে, এই আইকন গুলো আমরা হচ্ছে ভেক্টর ইমেজে এনে এগুলোকে শেপে কনভার্ট করে দেব। এরপর এখানে যে আইকনটা আছে ওয়েবসাইটের আইকন, কলের আইকন, এগুলো সবগুলোকে আমরা ভেক্টর ইমেজ এনে ওইটাকে শেপে কনভার্ট করে দেন হচ্ছে আমাদের ডকুমেন্টে বসাবো। বুঝতে পারছি ব্যাপারটা? এগুলো একটু প্র্যাকটিস করেন, শেপে কনভার্ট করাটা একটু ইয়ে করেন, ট্রাই করেন। আইকনগুলো যে ব্যাপারগুলো বললাম, আইকনগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে, সবই আমাদের প্রয়োজন পড়বে। তো এই আইকনগুলো যেমন আইকন, সোশ্যাল মিডিয়ার যত আইকন আছে এগুলো যেগুলো ইউজ করবেন এগুলো আলাদা একটা ডকুমেন্টে রেখে সেভ করে রেখে দিবেন। যেগুলো আপনি সময় সেভে কনভার্ট করার প্রয়োজন না হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? এগুলো কিভাবে রাখবেন? সাপোজ আপনার সোশ্যাল মিডিয়া যে আইকন গুলো আছে, সোশ্যাল মিডিয়ার আইকন গুলোর মধ্যে যেমন এই আইকন গুলো প্রয়োজন পড়তে পারে, তো এই আইকনের এটা কপি করে নিবেন, কপি করে ফটোশপে আনবেন, কন্ট্রোল এন দিয়ে পেস্ট করবেন, করে কন্ট্রোল ভি দিয়ে নিলাম। নেওয়ার পর প্রত্যেকটা আলাদা আলাদা শেপেই আমি কনভার্ট করব। ঠিক আছে, তো আলাদা আলাদা শেপে কনভার্ট করার জন্য আলাদাভাবে সিলেক্ট করা লাগবে। ম্যাজিক ওয়ান টুল নিয়ে এই যে সিলেক্ট করলাম, করে রাইট বাটনে ক্লিক, মেক ওয়ার্ক পাথ, ওকে, পেন টুলে যাবেন, শেপ কনভার্ট করবেন। শেষ। ফেসবুকে এটা হয়ে গেছে। এখন হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম, লেয়ার সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক, মেক ওয়ার্ক পাথ, ওকে, পেন টুল, শেপ। এরপরে এটাকে করি, কিন্তু একসাথে যদি সবগুলা সিলেক্ট করে করেন একটা লেয়ারে কিন্তু শেপ হয়ে যাবে, তখন আলাদা আলাদা করতে পারবেন, তো একটাকে আলাদা আলাদা ভাবেই করতে হবে। পেন টুল, শেপ, লেয়ার সিলেক্ট, মেক ওয়ার্ক পাথ, ওকে, পেন টুল, শেপ। সাপোজ এই চারটা আমি শেপে কনভার্ট করে ফেলছি, এই চারটাকে কি করবেন, কন্ট্রোল এন দিয়ে একটা ডকুমেন্ট ওপেন করে নেবেন। ডকুমেন্ট ওপেন করার পর এই শেপ গুলোকে সিলেক্ট করে, শেপ গুলোর যে লেয়ার গুলো আছে ওগুলাকে সিলেক্ট করে ড্রাগ করে ডকুমেন্টে নিয়ে আসবেন। এই ডকুমেন্টে কন্ট্রোল টি দিয়ে ছোট করে কর্নারে রেখে দিবেন। তো এমন করে করে যত ধরনের আইকন তৈরি করবেন সবগুলো আইকন মুভ করে করে এই ডকুমেন্টে রাখবেন। আর এই ডকুমেন্টটা ফাইলে গিয়ে সেভ দিয়ে দেবেন। সেভ করে আপনি চাইলে এটাকে আইকন
আইকন নাম দিয়ে সেভ করে রেখে দিতে পারেন। তো যখন আপনি ব্যানার ডিজাইন শুরু করবেন, ব্যানার ডিজাইনের জন্য ডকুমেন্ট ওপেন করবেন, পাশাপাশি এই ডকুমেন্টটা ওপেন করবেন। তা আপনার যদি ফোনের আইকন লাগে, এখান থেকে ফোনের আইকন ড্রাগ করে করে নিয়ে যাবেন। তা আপনাকে গুগলে গিয়ে আর এই আইকন গুলো বারবার সার্চ করে আনতে হবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? তো আজকে থেকে এই জিনিসগুলো করবেন, সবগুলো আমার সাথে কাজ করবে। তারপরে ফন্ট ডাউনলোডের বিষয়টা, ফন্ট ডাউনলোড করা দেখিয়েছি আপনাদের। এখন বিভিন্ন ধরনের ব্যানারের ক্ষেত্রে বিভিন্ন টাইপের আমাদের ফন্ট ইউজ করতে হয়। তো এখন দেখেন ট্রাভেল ব্যানারের ক্ষেত্রে দেখেন আমি কি বলেছিলাম, ব্যানারের ক্ষেত্রে যে কোনো দুইটা ফন্ট অথবা একটা ফন্ট করলে ইউজ করলে বেটার, এটা বলছিলাম না? এখন ট্রাভেল ব্যানারের ক্ষেত্রে দেখেন ওরা স্ক্রিপ্ট ফন্ট আর হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট আর হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট ইউজ করছে, ঠিক আছে? সেভেন সেরিফ না সেরিফ, সেরিফ ফন্ট ইউজ করছে আর হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট ইউজ করছে, দুইটা ফন্ট ইউজ করছে। আর ট্রাভেল বানানোর ক্ষেত্রে আপনার স্ক্রিপ্ট ফন্টটা যায়, যেহেতু ট্রাভেল একটা ভালো ফিল আনে অথবা এনজয় টাইপের একটা ফিলিংস নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা স্ক্রিপ্ট ফন্টটা ইউজ করতে পারি। ফুড ব্যানারের ক্ষেত্রে ইউজ করতে পারি, অথবা কোনো একটা কনসার্টের ব্যানারের ক্ষেত্রে ইউজ করতে পারি, মিউজিক ব্যানারের ক্ষেত্রে ইউজ করতে পারি। তো আমরা হচ্ছে যখন যে ব্যানার গুলোর নাম আপনাদেরকে বলেন সেগুলো যখন সার্চ করে দেখবেন, তখন ওই ব্যানার গুলোতে ওরা কোন টাইপের ফন্ট ইউজ করছে এগুলো দেখতে পারবেন। এখন এগুলো ম্যাচ করার জন্য আমাদের কম্পিউটারে কিন্তু সবগুলো ফন্ট থাকে না। তো সবগুলো ফন্ট যেহেতু থাকে না, আমাদের কি করতে হবে, ফন্ট ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা যাব দা ফন্ট, দা ফন্টে, হ্যাঁ, DA, দা ফন্ট। দা ফন্ট এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে গেলে দেখেন আমার এখানে অনেকগুলো ফন্টের নাম লেখা আছে। উপরে লেখা আছে ফ্যান্সি, ফ্যান্সি হলে এগুলোতে ক্লিক করলে ফ্যান্সি টাইপের যে ফন্ট গুলো আছে এগুলো আসবে। টেকনো, বিটম্যাপ, বেসিক, বেসিক ফন্টের মধ্যে এগুলো আছে আমার। তারপর স্ক্রিপ্ট ফন্টের মধ্যে ক্যালিগ্রাফি, স্কুল হ্যান্ডরাইটিং এগুলো লেখা আছে আমার। যেমন আমি যদি প্রথম, এই যে দেখেন, আমি যদি স্ক্রিপ্ট স্যান্স সেরিফে ক্লিক করি, এই যে স্যান্স সেরিফের যে ফন্ট গুলো আছে এগুলো সবগুলো আমার এখানে চলে আসবে। এরপরে সেরিফ, সেরিফে ক্লিক করলে সেরিফ টাইপের যে ফন্ট গুলো আছে এগুলো সবগুলো চলে আসবে। তো এখন দেখেন, সাপোজ স্যান সেরিফে গেলাম, আমি এখান থেকে একটা ফন্ট ডাউনলোড করি, ডিজাইনার এই ফন্টটা আমি ডাউনলোড করি, ঠিক আছে? ডাউনলোড, এখানে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করার পর আমার ফন্টটা আসবে জিপ ফাইল আকারে। এই যে জিপ ফাইল আকারে আসছে, এই ফাইলটাকে আমি আনজিপ করে দিব। আনজিপ করার পর এই যে দেখেন ছোট করে এই লেখা আছে আমার, এই ফাইলটাতে ছোট করে এই লেখা আছে। আর এখানে লেখা আছে ওয়ান টাইপ ফন্ট ফাইল, হ্যাঁ। এটা লেখা থাকলে তার মানে হচ্ছে এটা আমার ফন্টের। তো ফন্টের ফাইলে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে দেখেন এখানে ইনস্টল লেখা আছে, এখানে ইনস্টলে ক্লিক করবেন। অলরেডি আমার এটা ইনস্টল করা আছে, তাই হচ্ছে ইনস্টল হবে না, ইনস্টল হয়ে যাবে। যদি না থাকে ইনস্টল হয়ে যাবে। এরপর আপনি যখন ফটোশপ সফটওয়্যারে যাবেন, এই ডিজাইনার লিখে সার্চ করবেন, এই ফন্টটা আপনার চলে আসবে। বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছে আমরা দা ফন্ট থেকেও ফন্ট ডাউনলোড করতে পারি, অথবা আমাদের আরো একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে গুগল ফন্ট। গুগল ফন্ট, গুগল ফন্ট থেকেও হচ্ছে আমরা ফন্ট ডাউনলোড করে ফেলতে পারি। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে ফ্রিতে, ফ্রিতে ডাউনলোড করে ফেলতে হবে।
অনেক ক্ষেত্রে হতে পারে আমরা যখন একটা শেপ তৈরি করবো, যেমন সাপোজ এখানে একটা ইলিপস শেপ আমি তৈরি করলাম, মানে ঠিক আছে। তো ইলিপস শেপটা যখন তৈরি করলাম, করার পর এই ইলিপস শেপটা তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, যখন আমি সিলেক্ট করতেছি ডকুমেন্টের বাহিরেই কিন্তু আমার কিছু অংশ আছে, তাই না? এখন আমার প্রয়োজন করতে পারে যে আমি ক্রপ টুল দিয়ে এরিয়া বাড়াবো, তখন কিন্তু আমার এই শেপটা দেখা যাবে। যেমন ক্রপ টুল দিয়ে যখন বাড়াবো, তখন কিন্তু আমার এই শেপটা দেখা যাচ্ছে, কিন্তু আমার কি প্রয়োজন ছিল? হাফ ইলিপস না হাফ ইলিপস প্রয়োজন ছিল। তো আমি কি করতে পারি, এই জিনিসটা যেন না হয়, সেজন্য আমার ডকুমেন্টের বাহিরে যে অংশগুলো যাবে, যে কোনো শেপ, যে অংশগুলো যাবে ওই অংশগুলোর ক্ষেত্রে আমরা এই যে শেপের লেয়ারটা আছে, এই শেপের লেয়ারটা আমার সিলেক্ট করা আছে। আমি যাব রেক্টেঙ্গুলার টুলে। রেক্টেঙ্গুলার টুলে গিয়ে এখান থেকে সিলেক্ট করে দিব সাবস্ট্রাক্ট ফন্ট শেপ। সাবস্ট্রাক্ট ফন্ট শেপ যখন সিলেক্ট করব, তখন দেখেন মার্ক শেপ কম্পোনেন্টটা কিন্তু ইনভিজিবল, এটা কিন্তু ক্লিকেবল না। আমি যদি ক্লিক করতে যাই, এটা ক্লিক হবে না। বুঝতে পারছেন? তো সাবস্ট্রাক্ট ফন্ট শেপটা আমরা সিলেক্ট করব, করার পর এমন যদি হয় তাহলে কন্ট্রোল জেড দিবেন। আর এমন অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, ঠিক আছে? যদি হয় তাহলে কন্ট্রোল জেড। দেখেন, সাবস্ট্রাক্ট ফন্ট শেপ সিলেক্ট করা আছে, আমি দিলাম হচ্ছে আমার রেক্টেঙ্গুলার টুল, আর শেপ সিলেক্ট করা আছে, যাকে কাটবো ওই লেয়ারটাকে সিলেক্ট করা আছে। এখন কি করব, যে অংশটা আমি কাটবো এই অংশটা সিলেক্ট করে দিব। আর দেখেন একটা মাইনাস দেওয়া আছে, তার মানে কিন্তু কাটবো। তো যাকে কাটবো, যে অংশটাকে কাটবো ওই অংশটা আমি রেক্টাঙ্গুলার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দিছি। দেওয়ার পর এখানে আবার যাবেন, গেলে দেখেন মাস শেপ কম্পোনেন্টটা ভিজিবল হয়ে গেছে। এখন একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এই অংশটা আপনার কেটে যাবে। এখন যদি আপনি ক্রপ টুল দিয়ে ক্রপ করতে যান, তাহলে আর এই অংশটা আপনার একটা বের হয়ে থাকবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? একটু প্র্যাকটিস করেন। ডকুমেন্টের বাহিরে কোনো শেপ যদি যায়, সাথে সাথে কেটে ফেলবেন। যেটাকে এখন